ঘর সাজানোর সবচেয়ে বড় মৃৎশিল্পের দোকান রাজশাহীতে। হরগ্রাম টুলটুলিপাড়ার এই দোকানেই সবচেয়ে কম দাম। শুনে অবাক হচ্ছেন, তাই না? আরেকটু অবাক হবেন যখন এটাও জানবেন যে এখানকার এই দোকানেই সব কিছুর সবচেয়ে কম দামে পাবেন আপনি। আর এখানে এত আইটেম আছে যে আপনি দেখে শেষ করতে পারবেন না। আমার নাম মোহাম্মদ সুজন আলী। আমার দোকানের ঠিকানা হলো হরগ্রাম টুলটুলিপাড়া কোটি স্টেশন। তারপরে রাজশাহী আপনার যত মাটির পণ্য আছে সব রেখেছি। রাজশাহীতে একটাই এত বড় দোকান আপনি পাবেন ঘুরে দেখে, হয়তো বা এত বড় দোকান আর কোথাও নাই। আর বিভিন্ন জায়গা থেকে আরও প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করছি। সারাদিনের ব্যস্ততা আর কাজের শেষে আমরা ফিরে যাই নিজের ঘরে, নিজের মতো করে একান্ত সময় কাটানো বা বিশ্রামের জন্য সকলের প্রিয় আরামদায়ক জায়গা হচ্ছে নিজের ঘর। প্রত্যেকে চায় নিজের ঘর বা বাড়িকে দৃষ্টিনন্দন করে সাজাতে। তবে ঘর সাজানোর কোনো বাধা ধরা নিয়ম নেই। রুচি, সামর্থ্য ও শৌখিনতা ভেদে এক একজনের অন্দরসজ্জা হয় এক এক রকমভাবে। তাই আপনি মাটির জিনিস দিয়ে রুচিশীলভাবে আপনার ঘর সাজিয়ে নিতে পারেন খুব সহজে আর সবচেয়ে কম খরচে। আর এই জন্য রাজশাহীর সবচেয়ে কম দামে মাটির জিনিসগুলো পেতে আপনাকে যেতে হবে হরগ্রামের টুলটুলিপাড়ায়। আর এখানকার এই দোকানেই রাজশাহীর মাটির জিনিসের সবচেয়ে বড় দোকান। রাজশাহীর টুলটুলিপাড়ায় ২২ বছর ধরে হালিমা মৃৎশিল্প দোকান। রাজশাহীতে একটাই এত বড় দোকান আপনি পাবেন ঘুরে দেখে, হয়তো বা এত বড় দোকান আর কোথাও নাই। আর বিভিন্ন জায়গা থেকে আরও প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করছি। আর যখন আপনি এখানে কিনতে আসবেন, সব থেকে পাইকারি রেট আপনার ধরতে পারবো, আর ধরোভাবে বিক্রি করি। রাজশাহীর টুলটুলিপাড়ায় ২২ বছর ধরে হালিমা মৃৎশিল্প দোকানটিতে সকল প্রকার মাটির জিনিস বিক্রি করে আসছে। যারা এই শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদেরকে বলা হয় কুমার। প্রত্যেকটি দেশের রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এক একটি শিল্পের বিস্তারের পেছনে রয়েছে দেশ বা জাতির অবদান। বাংলাদেশ রূপ বৈচিত্র্যের দেশ। এদেশের অন্যতম শিল্প হচ্ছে মৃৎশিল্প। আমাদের সংস্কৃতির সঙ্গে মৃৎশিল্পের সম্পর্ক অনেক গভীর। আজকাল কুমোরপাড়ার মেয়েদের ব্যস্ততা অনেক কমে গেছে। কাঁচামাটির গন্ধ তেমন আর পাওয়া যায় না। হাটবাজারে আর মাটির তৈরি তৈজসপত্রের পসরা বসে না। সেখানে টুলটুলিপাড়ার হামিদা মৃৎশিল্প এখন সবার শেষ ভরসা রাজশাহীতে। প্রাচীনকাল থেকে বংশানুক্রমভাবে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। এখন মাটির জিনিসপত্র শুধু বিশেষ দিনগুলোতে বা বিশেষ কারণেই ব্যবহার হয়। ফলে মৃৎশিল্পের প্রসার ঘটলেও কিছু কিছু বিশেষ দিন বা কাজেই সীমাবদ্ধ হয়ে গেছে বাঙালির ঐতিহ্যমণ্ডিত এই শিল্প।